السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أطت السماء وحق لها أن تئت ما فيها موضع 4 أصابع إلا وملك ساجد لله تعالى إلى آخر الحديث. প্রিয় উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলোর নিয়ে আজকে ইনশাআল্লাহ উসুলুল ঈমান থেকে ব্যাখ্যামূলক আলোচনা করব। ইতোপূর্বে যেহেতু আমাদের দীর্ঘ কথা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ঈমানের মৌলিক বিষয়সমূহ, এই বিষয়ে আমরা বেশ ইতোপূর্বে 16টি পর্ব শেষ করেছি। আজকে আমাদের 17তম পর্ব। সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ রচিত উসুলুল ঈমান বা ঈমানের মৌলিক বিষয়, এ বিষয়ে আমরা বেশ প্রথম থেকে ঈমানের কিছু দিক নিয়ে অথবা সম্মানিত শেখ ধারাবাহিকভাবে তিনি যেভাবে কিতাব সাজিয়েছেন আমরা উল্লেখ করেছি, তিনি 142টি হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুণাবলী নিয়ে, তার মহানত্ব নিয়ে, বড়ত্ব নিয়ে আলোচনা হয়েছে, যে বিষয়গুলি ঈমানের সাথে সম্পৃক্ত, যেই বিষয়গুলি ব্যাখ্যা সহকারে বোঝা আমাদের একান্ত ঈমানের দাবি, যে হাদিসগুলোর একটু ব্যাখ্যা প্রয়োজন রয়েছে, সরাসরি হাদিস পড়লে বোঝা যাবে না, এ ধরনের গুরুত্বপূর্ণ হাদিস তিনি একত্রিত করেছেন এবং বইয়ের নাম দিয়েছেন উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। আর ঈমানের স্বচ্ছতার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মুক্তি লাভ করব, জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। যারা ক্ষতিগ্রস্ত হবে ঈমান স্বচ্ছ না থাকার ফলে অথবা ঈমানের সাথে যুলমের সংমিশ্রণের ফলে, তারা জাহান্নামী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। আজকে আমাদের যদিও 17তম ক্লাস, 15তম হাদিস আমরা আলোচনা করেছি, আর আজকের মূল বিষয় হলো আল্লাহর মহানত্ব অথবা আল্লাহর বড়ত্ব। এই বিষয়ে হাদিসটি আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্তাতিস সামাউ ওয়া হুক্কা লাহা আন তাইত্তা। আল্লাহ নবী বলেছেন যে আকাশ চরচর শব্দ করেছে, তার আকাশ শব্দ করেছে, উচ্চারণ করেছে বা উচ্চারণ করে, কষ্ট অনুভব করে, আর এটি তার জন্য, এই কষ্ট অনুভব করাটি তার কর্তব্য বটে। আকাশ, আমরা যে আকাশ দেখছি, আকাশ কষ্ট অনুভব করেছে, চরচর শব্দ করেছে, আর এটি হওয়া তার জন্য কর্তব্য বটে। কেননা আল্লাহ নবী বলেছেন, মা ফিহা মাওদিউ 4 আসাবে ইল্লা ওয়া মালাকুন সাজিদুন লিল্লাহি তাআলা। আকাশের এমন কোন 4 আঙ্গুল, আমরা 4 আঙ্গুল বলবো, 4 আঙ্গুল স্থান বাকি নাই, যে স্থানে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা সেজদা না করছেন। আল্লাহু আকবার। 4 আঙ্গুল, এখানে হাদিসে স্পষ্ট হয়েছে 4 আঙ্গুল স্থান বাকি নাই, যে স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি ফেরেশতারাজি তারা সেজদা করছে না। তাদের সংখ্যা এত বিশাল, ব্যাপক, বিপুল, মানে অধিক, অসংখ্য, অগণিত, যার ভারতে আকাশ একটু শব্দ উচ্চারণ করে, কষ্ট অনুভব করে, তার ভারত্বের কারণে। ফেরেশতারাজি তারা আল্লাহর সৃষ্টি, যেহেতু সৃষ্টি, আল্লাহর সৃষ্টি অনেক অনেক সৃষ্টি, অগণিত, বেহিসাব। এই হাদিস থেকে আমরা
স্পষ্ট হতে পেরেছি। আর আমরা হাদিস পড়বো যেখান থেকে হয়তোবা এই বিষয়টি আমরা সহজে বুঝে নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি কত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা যে সৃষ্টি করেছেন। আল্লাহ নিয়ে বলেছেন আকাশের এমন কোন 4 আঙ্গুল জায়গা বাকি থাকে না যেখানে তাদের সাজদাতে তাদের মাথাকে তারা নুয়ে দেয় না, সাজদা করে না, কপালকে নুয়ে দেয় না, এমন কোন স্থান বাকি নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানে আকাশ পরিপূর্ণ, সব সময় সাজদা করছে, সব সময় ইবাদত বান্দেগি করছে। রুকু সাজদা ইবাদত তাদের জন্য যেটুকু আবশ্যক তারা সব সময় আল্লাহর ইবাদত বান্দেগি করছে। আল্লাহ নিয়ে বলেছেন আর এটি লিল্লাহি তাআলা, আল্লাহর সম্মানার্থ, আল্লাহ সম্মানার্থ। আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাহ, আল্লাহর শপথ দিয়ে বলছি, লাউ তা'লামুনা মা আ'লাম লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহ নবী বলেছেন যে আমি আল্লাহর শপথ দিয়ে বলছি, শপথ করে বলছেন আল্লাহ নবী, যে তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহ নবী বলছেন তোমরা যদি জানতে আমি যা জানি, লা দাহিকতুম কলিলান, তোমরা খুব কমই হাসতে না, তোমরা হাসতে না, তোমাদের মুখ থেকে হাসি বের হতো না। আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা হাসতে না। ওয়ালা বাকাইতুম কাসীরা, আর তোমরা শুধু ক্রন্দন করতে, অধিক হারে তোমরা কাঁদতে, অনেক কাঁদতে। ওয়ামা তালাজ্জালতুম বিন-নিসাই আলাল ফুরুশ, এমনকি বিছানাতে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভোগ করতে না, স্ত্রীদের সাথে বিনোদন করতে না, এটি তোমাদের জন্য কষ্টকর হয়ে পড়তো। ওয়ালা খারাজতুম ইলা সুউদাত তাজআউনা ইলাল্লাহ, এবং তোমরা চিৎকার করতে করতে তোমরা পথে প্রান্তে বের হয়ে পড়তে আল্লাহর কাছে মুক্তি লাভের জন্য, আশ্রয় লাভের জন্য, পরিত্রাণের জন্য। তোমরা পথে প্রান্তে তোমরা বের হয়ে পড়তে, ঘরে থাকতে না। যে হাদিসটি তিরমিজিতে এসেছে, এছাড়াও বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিসে এসেছে, এ হাদিসে আমরা অনেকগুলো দিক পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা পেয়েছি আমরা, তার মহানত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব, তাকে সর্বদা তার ফেরেশতা মণ্ডলী সবসময় সাজদা দিচ্ছে, ইবাদত বান্দেগী করছে, রুকু সাজদা তারা অনবরত করছে। এমনকি তার যত সৃষ্টি রাজি রয়েছে আকাশে এবং পৃথিবীতে, সকলে আল্লাহর তাসবিহ তাহলিল বর্ণনা করে। সবকিছু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর তাসবিহ পাঠ করে। সপ্ত আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে, যা কিছু আপনি বলতে পারেন, যা কিছু কি আছে, যা কিছু আছে, সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। বিশেষ করে আল্লাহর কাছে যারা রয়েছেন, যারা ফেরেশতা মণ্ডলী, তারা আল্লাহর ভয়ে, আল্লাহর বড়ত্বের কাছে সব সময় তারা আল্লাহর ইবাদত বান্দেগীতে সব সময় ব্যস্ত, সবসময় আল্লাহর ইবাদত বান্দেগী করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা আদেশ করেছেন তারা কোন সময়ের জন্য অবাধ্য হন না, তারা কোন সময়ের জন্য ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যা তাদেরকে আদেশ করা হয়েছে তা তারা সঠিকভাবে সম্পন্ন করেন, তারা হলেন আল্লাহর ফেরেশতা রাজি। তারা কোনো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হন না, কোনো অবস্থাতে না। এই হাদিসে যে বিষয়গুলো আমরা পেয়েছি তার মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমরা আলোচনা করেছি, যে আল্লাহর বড়ত্ব। আল্লাহর বড়ত্বের কারণে রব হিসেবে তিনি এতটুকু পাওয়ার হকদার,
তাদের কাছে আমাদের কাছে, তাদের কাছে আমাদের কাছেও, যত সৃষ্টি রাজি রয়েছে সকলের কাছে তিনি হকদার। তিনি হলেন মাবুদ, তিনি হলেন একমাত্র মাবুদ। তিনি এতটুকুর হকদার যে আমরা তার সব সময় ইবাদত বন্দেগী করব। অনুরূপভাবে এখানে আমরা পেয়েছি আকাশ শব্দ করে, আকাশ চরচর শব্দ করে, গুনগুন শব্দ করে। আর এই গুনগুনানি শব্দ হল ফেরেশতা মণ্ডলীর ভারত। তারা এত রয়েছেন যেহেতু কোনো জায়গা বাকি নাই, অতএব এই ভারতে আকাশ অনেক সময় কষ্ট ফিল করে এবং তারা আকাশ শব্দ করে। এখানে আকাশের শব্দ করা এটি একটি বিষয় রয়েছে, জানি আমাদের একটু কথা হবে। আর এখান থেকে আরো আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে যখন তিনি সুযোগ দেন সে কথা বলে, কথা বলতে পারে, শব্দ করতে পারে, উচ্চারণ করতে পারে। আমরা খুব ভালো করে জানি আমাদের অবস্থা। আল ইয়াউমা নাখতিমু, যেটি সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর এঁটে দিবেন আমাদের মুখগুলোতে। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত কথা বলতে পারে, বাহ্যিক আমরা বলবো যে হাত তো কথা বলতে পারে না, পা কথা বলতে পারে না, চামড়া কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলাবেন। জাহান্নাম কথা বলে, জান্নাত কথা বলে, আকাশ কথা বলে, পৃথিবী কথা বলে। তাদের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। যখন যেটা তার প্রয়োজন, যে অবস্থা আল্লাহ নিয়ে বর্ণনা করেছেন, আমাদের ঈমান আনতে হবে। কি পদ্ধতিতে, তার শব্দগুলো কেমন, কত উঁচুতে, এগুলো আর বলা যাবে না। আর বিস্তারিত আসেনি, যতটুকু এসেছে আপনাকে মেনে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে। এখানে যেহেতু ঈমানের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলি, এই জন্য সম্মানিত শেখ এখানে উল্লেখ করেছেন যে আপনাকে ঈমান আনতে হবে। ফেরেশতা মণ্ডলীদের অবস্থান একইভাবে আকাশের যে অবস্থান, এ বিষয়ে আপনাকে ঈমান আনতে হবে। যদিও আমরা কোনো ফেরেশতাকে কখনোই দেখিনি। আমরা কোনো ফেরেশতাকে দেখেছি? আমরা কি আমাদের দুই চোখে ফেরেশতাকে দেখতে পারবো? আল্লাহ নবী তিনি দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছেন, তিনি এসেছেন। এবং ফেরেশতারাজির যে বিস্তারিত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তর তিনি ব্যাখ্যা সহকারে বলেছেন। যতটুকু আমরা কোরআন এবং সুন্নাতে পেয়েছি ততটুকু আমরা শুধু মেনে নেব এবং ঈমান আনবো। আমরা একটু হাদিসের তাহলে ব্যাখ্যামূলক আলোচনা করি। আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাইত্তা, যে আকাশ যে চরচর শব্দ করা বা গুনগুনানি শব্দ করা, এই শব্দ করা যারা ভাষাবিদ তারা বলেছেন আল আতীত ওয়া হুয়া সাউতুর রাহলি আল্লাযী ইয়াসদুরু ইযা জালাসা আলাইহি রাকবু মিনাস সাকলি। ভাষাবিদগণ তারা বলেছেন যে আতীত বলা হয়, আল্লাহ নবী বলেছেন আতীত বলা হয় যে কোনো বাহনের উপর যখন মানুষ বসে, ওঁট ঘোড়া অন্যান্য বাহন হতে পারে, ভারতের ফলে যে শব্দ করে শব্দ তার কাছ থেকে বের হয়, এই শব্দকে আতীত বলা হয়। এই শব্দকে আতীত বলা হয়, তদি আতীত। তাহলে আকাশ এই শব্দ করেছে, আতীত করেছে, মানে ভারতের ফলে তার কষ্টের যে শব্দ, এই শব্দ তার কাছ থেকে বের হয়েছে। আকাশ এই শব্দ সে করেছে। আর এই শব্দ ওলামাগণ বলেছেন এটি হলো হাকিকি, এটি কোনো রূপক অর্থে আমরা নিতে পারবো না। রূপক অর্থে আমাদের শুধু বিশ্বাস করতে হবে। আকাশ কথা বলে,
উচ্চারণ করতে পারে, রব তার উচ্চারণ বোঝেন। আমাদেরকে এতটুকু শুধু মেনে নিতে হবে, এতটুকু আমাদেরকে মেনে নিতে হবে, কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। তাহলে আমরা এখানে এই অংশটুকু বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে কোনো অবস্থাতে আমরা রূপক অর্থে নেব না, যে শব্দ করেছে না, শব্দ তো আকাশ করতে পারে না, ও তো কথা বলতে পারে না, ওর কিভাবে, অত প্রাণ নাই, এ ধরনের কথা কখনোই ব্যবহার করা যাবে না, কখনোই ব্যবহার করা যাবে না। বরং আল্লাহ নবী সংবাদ দিয়েছেন, সংবাদ পরিবেশন করেছেন যে তার ভারতের ফলে ফেরেশতারাজি, ভারতের ফলে আকাশের কাছে এতটা ভারী হবে যার ফলে সে শব্দ করবে, চচ্চর শব্দ করা অথবা এই কষ্ট যে শব্দ উচ্চারণ হয় পশু পাখির ক্ষেত্রে, এটি হয়। আর এই সম্পর্কে আমরা যদি শব্দ আকাশ এবং জমিনের, তাহলে তো আমরা সূরা দুখান পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে আলোচনা করেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযিরিন। অতঃপর আসমান এবং জমিন তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তারা অবকাশ প্রাপ্ত ছিল না। এগুলো হাদিসে তো স্পষ্ট আলোচনা হয়েছে। যেমনটি আমরা জাহান্নামের কথা বলেছি। এই শীতের মৌসুম, গরমের মৌসুম, এই যে দুটি মৌসুম আসে, এই সম্পর্কে একটি হাদিসে আছে, আল্লাহ নিয়ে বলেছেন যে আগুন আল্লাহর কাছে কিছুটা অভিযোগ করল। আগুন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো। তাহলে অভিযোগ করতে পারে জাহান্নাম, সেও কথা বলতে পারে, অভিযোগ করতে পারে। আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো যে জাহান্নামের আগুন এভাবে বলছিল যে আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নাম আল্লাহর কাছে এই ধরনের অভিযোগ তুলে ধরলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে অনুমতি দিলেন যে তুমি দুটি শ্বাস ছাড়তে পারো। একই হলো এই যে শীতকালে জাহান্নামের ঠান্ডা শ্বাস, জাহান্নামে যে আযাব দেওয়া হবে, আযাবের অনেক ধরন রয়েছে, তার মাঝে ঠান্ডা দিয়ে আযাব দেওয়া হবে। এই ঠান্ডা জাহান্নামের একটি অংশ। একইভাবে গরম, প্রচন্ড গরম। তাহলে এখানে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ তুলেছে। এই ধরনের অভিযোগগুলো, এই ধরনের বিষয়গুলো আল্লাহর সাথে শেয়ার তার সৃষ্টিরাজি করতে পারে। জাহান্নাম একটি তার সৃষ্টি, জান্নাত একটি তার সৃষ্টি, আকাশ একটি তার সৃষ্টি, পৃথিবী একটি তার সৃষ্টি। এই সৃষ্টিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দেন। তাহলে এই অংশ আমাদের তাহলে যথেষ্ট হতে পারে। দ্বিতীয় অংশ হলো মা ফিহা মাওদিউ আরবাই আসাবে ইল্লা ওয়া মালাকুন সাজিদুন লিল্লাহি তাআলা। আল্লাহ নবী স্পষ্ট করেছেন যে আকাশের 4 আঙ্গুল পরিমাপ এমন কোন জায়গা বাকি থাকে না যেখানে না আল্লাহর ফেরেশতারা আল্লাহর সম্মানার্থে, আল্লাহর জন্য তারা সিজদা না করেন তথা তারা সিজদা করতে থাকেন। এই জন্য আহলুস সামা, আকাশবাসীরা তথা ফেরেশতা মণ্ডলীরা, তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ করে আসসামা, যদি আসমান, এই আসমান হলো ওলামাগণ উল্লেখ করেছেন মাহাল্লুন লিত-তাআহ, আনুগত্যের স্থান। আকাশ আনুগত্যের স্থান। উপর, যেটিকে আমরা বলছি উপর, এটি আনুগত্যের স্থান। এখানে শুধু আনুগত্যই হয়, আল্লাহর অবাধ্য হয় না। এখানে কোনো ধরনের পাপাচার নাই, অন্যায়ের কোনো স্থানই নাই, কোনো সম্ভাবনা নাই। এই জন্য আকাশবাসীরা কখনো অন্যায় করতে পারে না, আকাশবাসীরা কোনো অন্যায় করতে পারে না। এখানে শুধুমাত্র ইবাদতই হবে, শুধু ইবাদতই হবে, শুধু ইবাদতই হবে, শুধু ইবাদতই হবে। এই জন্য ফেরেশতা মণ্ডলীরা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন বিন্দু তার অবাধ্য হতে পারে না, অবাধ্য হয় না।
আর ফেরেশতা মণ্ডলীরা তাদের স্থান হলো আকাশে বসবাস করা, আকাশে থাকা। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে তাদেরকে আদেশ করেছেন পৃথিবীতে আমাদের সাথে সমাজে যোগদান করার, ব্যক্তির কাছে থাকা ইত্যাদি বিষয়গুলো, সেভাবে তো অবশ্যই তারা আছেন এবং আসেন। তবে তারা হলেন আকাশবাসী। আর এই পৃথিবীবাসীরা যতটা ইস্তিগফার করা উচিত ছিল ততটুকু আমরা পড়ি না। তাহলে এই পৃথিবীবাসীতে ভালো খারাপ সব মিলিয়ে রয়েছে। এখানে আল্লাহর অবাধ্যতা হয়, বরং এখানে বেশিরভাগ আল্লাহর অবাধ্যতা হয়। বেশিরভাগ মানুষগুলো আল্লাহর অবাধ্য। ওয়া আকসারুহুম ফাসিকুন ওয়া আকসারুহুম জাহিলুন ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ হককে অপছন্দ করে। জাহেল, ফাসিক, ফাজির, পাপাচারী, আল্লাহর প্রতি ঈমান আনেনি, এই ধরনের মানুষের সংখ্যা বেশি। ঈমান আনার পর আল্লাহর অবাধ্য মানুষের সংখ্যা বেশি। ওয়া কলিলুম মিন ইবাদিশ শাকুর। আল্লাহর গুণকীর্তনকারী বান্দা খুব স্বল্প, নগণ্য। তাহলে আকাশবাসী এবং জমিনবাসী, পৃথিবীবাসী, আমরা স্পষ্ট, তাহলে পৃথিবীবাসীরা সবসময় আল্লাহর আনুগত্য করে না। আর পৃথিবীর মাঝে যে স্থানগুলি আল্লাহর আনুগত্যের, এই ধরনের কোন স্থান নাই যেখানে 4 আঙ্গুল পরিমাপ জায়গা ফাঁকা থাকে না, আল্লাহর ইবাদত হয়, এমনও কোন স্থান নাই। যদি মসজিদগুলো আমরা ধরি, মসজিদগুলো কি সবসময় পরিপূর্ণভাবে ইবাদত হচ্ছে? পরিপূর্ণভাবে সবসময়? মক্কাও যদি আমরা ধরি, মক্কাতে কি সবসময় ইবাদত হচ্ছে পূর্ণ স্থান জুড়ে? হ্যাঁ, নামাজের সময় হলো, মুসল্লিরা আসেন, নামাজ পড়লেন, এরপরে চলে গেলেন। যারা তওয়াফ করছেন তারা শুধু ইবাদত বলে, হ্যাঁ সবসময় ইবাদত বন্ধ, এটি ঠিক আছে। কিন্তু পৃথিবীর সব মাটি জুড়ে ইবাদত হচ্ছে, আল্লাহর বান্দারা ইবাদত করছেন, এমনটি কি আছে? না, সেটি নাই। কিন্তু আকাশবাসীদের ক্ষেত্রে এমন তার ভিন্নতা রয়েছে, যেমনটি আমরা হাদিসে স্পষ্ট হতে পেরেছি যে ফেরেশতা মণ্ডলীরা তারা রুকু সেজদা সব সময় করছেন, কোন 4 আঙ্গুল বাকি নাই, মানে পরিপূর্ণ জায়গা। ফেরেশতা মণ্ডলী যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, আল্লাহর সৃষ্টি, তারা হলেন নূর দিয়ে তৈরি, আমরা হলাম মাটি দিয়ে তৈরি, জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি। আর মালাইকা, ফেরেশতা মণ্ডলী, এটি হলো অদৃশ্যের বিষয়, গায়েবের বিষয়। তাদের অবস্থান হলো গায়েবে, আমরা তাদেরকে দেখি না, মানে আমাদের অদৃশ্যে, গায়েবে তাদের অবস্থান হলো গায়েবে, আমরা তাদেরকে দেখি না। আর তাদের বিষয়গুলি আল্লাহ ছাড়া ভালো আর কেউ জানেন না। কোরআন সুন্নাতে যতটুকু আমাদেরকে জানানো হয়েছে ততটুকুই আমরা জানি। তারা হলেন আল্লাহর জুনুদ, আল্লাহর বাহিনী। আল্লাহ সুবহানাহু এভাবেই উল্লেখ করেছেন। তাদের সংখ্যা কেউ জানে না, আল্লাহ ছাড়া তাদের সংখ্যা কেউ জানে না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, যেটি সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াত, যে তোমার প্রভুর বাহিনী কত, আল্লাহর বাহিনী কত, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফেরেশতা মণ্ডলী কত রয়েছে কেউ জানেন না। তার একটি উদাহরণ শুধু সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর, যেটি সরাসরি কাবা ঘর বরাবর আল্লাহর ইবাদতের স্থান বাইতুল মামুর, যে বাইতুল মামুরের ইবাদতের ঘটনা আল্লাহ নবী উল্লেখ করেছেন, যে সেখানে দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা ওই মসজিদে প্রবেশ করার সুযোগ লাভ করে ইবাদতের জন্য। ৭০,০০০
তাদের হয়তোবা যতটুকু ইবাদতের তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, অনুমতি রয়েছে, ততটুকু তারা সেখানে অবস্থান করে ইবাদত করবেন। তারা একবার বের হয়ে গেলে তাদের দ্বিতীয়বার আর কখনো চান্স আসবে না, সুযোগ আসবে না যে তারা আবারও সেখানে যে ইবাদত করতে পারবেন। আল্লাহর ফেরেশতা রাজির আধিক্যর ফলে, বেশি হওয়ার ফলে, যেটা তার আর কোনো সিরিয়ালই পাবেন না, তারা আর জীবনে সিরিয়াল ফিরে আসবে না। কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো সিরিয়ালই আসবে না যে আমি তো এখন পড়ে আসলাম 2 রাকাত বা কিছু সময়, আমি বাইতুল মামুরে ইবাদত করে আসলাম, আমি আবারও যাব সেখানে পড়বো, এই ধরনের আর তার সুযোগই আসবে না, আর সুযোগই আসবে না। যদি সুযোগই না আসে, পৃথিবীর সৃষ্টি হয়েছে কতদিন আগে, কতদিন থাকবে, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু তিনিই ভালো জানেন। তাহলে ফেরেশতা মণ্ডলীর সংখ্যা কত, এটা আমরা এই হাদিসে আরো স্পষ্ট হতে পেরেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাতিস সামা, আকাশ চরচর শব্দ করেছে, আকাশ শব্দ উচ্চারণ করেছে তাদের ভারতের ফলে। আকাশে এত আল্লাহর সৃষ্টিরাজি রয়েছে, বিশেষ করে ফেরেশতা মণ্ডলীরা রয়েছেন, যার ভারতে আকাশ এ ধরনের শব্দ করে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেরেশতা জিবরিলকে দেখেছেন, আর এই জিবরিল আলাইহিস সালামের বা জিবরিলের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী তাকে 2 বার তার আসল অবস্থাতে দেখেছেন, তার আসল চেহারাতে দেখেছেন, যেইভাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। একটা সৃষ্টি, একটা ফেরেশতা, এটি আল্লাহর ছোট একটি সৃষ্টি। এই সৃষ্টি যখন আল্লাহ নবীর কাছে এসেছেন, সারা পৃথিবী ভরে গেছে, ছেয়ে গেছে। তার ডানা হলো লাহু সিত্তু মিয়াতি জানা, তার 600টি ডানা রয়েছে, 600টি। ওলামাগণ আলোচনা করতে যে বলেছেন যে কোনো ব্যক্তিকে যদি কোন সৃষ্টির ডানা লাগাতে বলা, একটা পাখিকে আপনি ডানা লাগাতে বলবেন, আপনি লাগিয়ে দেবেন, পাখি বানাবেন। একটি পাখির 4টি ডানা দিয়েছেন, তাহলে এটা মানানসই কথা হলো, একটি আমি 2 দিকে 2টি দিলাম, উপরে একটা দিলাম, নিচে একটা দিলাম, মনে করেন। বাকি 100টা কোথায় দেবেন? 100টি কোথায় দেবেন? 4টি দিয়ে তো আপনার জায়গা শেষ হয়ে গেছে। আপনি ডানে দিয়েছেন, বামে দিয়েছেন, উপরে দিয়েছেন, নিচে দিয়েছেন, মনে করেন যে 4টি ডানা দিলেন কোনোভাবে। একটি সৃষ্টি আপনি সৃষ্টি করলেন, একে ডানা দিচ্ছেন, আপনি ডানা কয়টি দিবেন? স্বাভাবিক তো 2টি, আমরা 2টি ডানাই বুঝি। এই 2টি ডানাতেই তো মানুষ উড়ে, যদি মানুষও উড়ে 2টি ডানাতেই উড়বে। পাখি 2টি ডানাতে উড়ে, মাছ 2টি ডানাতে যে মাছ উঠতে পারে, আল্লাহ সৃষ্টি, আল্লাহু আকবার, তো একটু উড়ে। 2টি সে হলো, 4টি, 6টি, 8টি, 10টি, 100টি, এভাবে যদি 600টি ডানা হয় একটা সৃষ্টির, কোথায় আপনি স্থাপন করবেন একটি সৃষ্টির? আল্লাহু আকবার, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন, এই হলো আল্লাহর মহনত্ব। তার সৃষ্টি যদি একটি ছোট্ট সৃষ্টি, অগণিত বেহিসাব তার ফেরেশতা মণ্ডলী রয়েছেন, একটি সৃষ্টি শুধু এতটুকু বর্ণনা, সারা পৃথিবী যেন ছেয়ে গেছে। 600টি তার ডানা, যার সংখ্যা আল্লাহ তাআলা বলেছেন অসংখ্য, অগণিত রয়েছে, অসংখ্য তার সৃষ্টি রয়েছে। তাহলে আকাশের কি অবস্থা? আল্লাহর সৃষ্টি দিয়ে পরিপূর্ণ। আল্লাহর সৃষ্টি দিয়ে আপনি ইবাদত নাও করতে পারেন, আল্লাহর যে সৃষ্টি রয়েছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তার মুখাপেক্ষী নন ইবাদতের। তবে আল্লাহর তাসবিহ পাঠের জন্য যত তার সৃষ্টি রয়েছে, সবাই তার তাসবিহ পড়ে, শুধু তাসবিহ পড়ে। বরং ফেরেশতারা রাজিরা হলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদের গুণ হলো তারা কখনো আল্লাহর অবাধ্য হন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ দিয়ে বলছি,
লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, আল্লাহ নবীকে যতটুকু জানানো হয়েছে এতটুকু তোমরা যদি জানতে, লা বাকাইতুম কাসীরান, তোমরা বেশি কাঁদতে আর খুব কমই হাসতে, খুব কম হাসতে না। তোমরা স্ত্রীদেরকে ভোগ করতে পারতে না, বিছানাতে ভোগ করার এ ধরনের মন মানুষকে হারিয়ে ফেলতে। তোমরা পথে প্রান্তে বের হয়ে পড়তে যে আমরা আল্লাহর কাছে মুক্তি লাভের জন্য আমরা ছুটাছুটি করব। কিভাবে আমরা মুক্তি লাভ করবো, পরকালে কিভাবে মুক্তি পাবো, পরকালে কিভাবে বেঁচে যাবো, আল্লাহর আযাব থেকে কিভাবে বেঁচে যাব, তোমরা ছুটাছুটি শুরু করে দিই। আল্লাহর মহানত্ব বড়ত্বে তারা আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ থেকে, তারা ইবাদত থেকে কোন সময়ের জন্য বিরত থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনাটি বর্ণনা করেছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান সমূহ এবং জমিনে যারা আছে তারা সবাই, তার সান্নিধ্যে যারা আছেন তারা ফেরেশতা রাজিরা, তারা কখনো অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না। তাদের মাঝে কোনো অহংকার নাই, অবাধ্যতা নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা সর্বদা দিনে রাতে আল্লাহর ইবাদতে শুধু তারা মত্ত রয়েছেন। লা ইয়াফতুরুন, তারা কোনো অবস্থার জন্য ক্লান্ত হন না, ক্লান্তি বোধ তাদের আসে, সবসময় ইবাদত করতে থাকেন শুধু। তারা হলেন ফেরেশতা, তারা হলেন কোনো অবস্থার জন্য তাদের কোনো ক্লান্তি তাদেরকে পায় না। তারা শুধু আল্লাহর প্রশংসা করতে থাকেন, আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে থাকেন, ইবাদত বন্দেগী করতে থাকেন। যে ফেরেশতা নিয়ে আমরা কথা বলছি আজকের এই পর্ব এজন্যই, কেননা ফেরেশতারাজিদের প্রতি ঈমান আনা একটি আবশ্যক বিষয়। ঈমানের যে 6টি রুকুন রয়েছে তার মাঝে গুরুত্বপূর্ণ একটি রুকুন কি? ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা। আমরা তো আগেই বলেছি তারা হলেন গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, তাদেরকে আমরা দেখিনি। আমাদেরকে ঈমান আনতে হবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের রুকুনগুলো আলোচনা করেছেন। আল ঈমান হলো আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা, এরপর ফেরেশতারাজির প্রতি ঈমান আনা। আল্লাহর ফেরেশতারাজিরা রয়েছেন, আল্লাহর সৃষ্টি রয়েছেন, যারা আল্লাহর কোনো অবস্থাতে অবাধ্য হন না, সর্ব অবস্থাতে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আকাশ পরিপূর্ণ তাদের সৃষ্টি, তারা সব সময় আল্লাহর ইবাদতে তারা রত রয়েছেন। আমরা এজন্য ঘোষণা দিয়েছি, কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রতি আবশ্যক করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি। তাদেরকে অস্বীকার করা, ফেরেশতা মণ্ডলীদেরকে, এটি হলো কুফরি কাজ। কেউ যদি অস্বীকার করে তাদের গুণ যা বর্ণনা হয়েছে কোরআন এবং সুন্নাতে, কেউ যদি অস্বীকার করে তাহলে সেও কাফের। ফেরেশতাকে অস্বীকার করলে যেমন কাফের, তাদের গুণ অস্বীকার করলেও সেও কাফের, যা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে। অস্বীকারের যে বিষয়টি কোন অবস্থায় অস্বীকার করা যাবে না। আমরা শেষ করব শেষের অংশ দিয়ে। আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাহ, আল্লাহ শপথ দিয়ে বলছি, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কলিলা, তোমরা খুব স্বল্পই হাসতে, তোমাদের হাসি বের হতো না। ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং বেশি কাঁদতে। ওমা তালাজ্জাতুম বিন-নিসাই আলাল ফুরুশ, এবং বিছানাতে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভোগ করতে পারতে না। এখানে যে বিষয়টি এসেছে, পরকালের যে ভয়, পরকালের যে কঠিন মুহূর্ত রয়েছে, এই মুহূর্ত তোমাদের স্মরণ হলে, আল্লাহর কাছে নাজাতের কথা স্মরণ হলে দুনিয়াকে তোমরা ভুলে যেতে। খাদ্য পানীয়, খাদ্যর মজা, লোভ লালসা,
এগুলো তোমাদের কাছ থেকে উঠে যেত। স্ত্রী ভোগ করা এগুলো তোমাদের কাছে কিছুই মনে হতো না, কিছুই মনে হতো না। কেননা আমরা খুব ভালো করে জানি পরকালের যে ঘটনা রয়েছে হাদিসে স্পষ্ট হয়েছে, হাদিসে স্পষ্ট হয়েছে। আল্লাহ নিয়ে বলেছেন যে পরকালে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, মানুষরা উলঙ্গ হয়ে উঠবে। তাকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজনের লজ্জা স্থান অপরজন দেখে নেবে না? আল্লাহ নবী কি বলেছেন? লজ্জা স্থান দেখার, কল্পনা করার এ ধরনের তাদের কোনো মন মানসিকতা থাকবে না, দৃষ্টি থাকবে না। তাদের নাজাতের জন্য নাফসি নাফসি করতে থাকবে, অন্য কিছু তাদের মাথাতে আসবে এমনটি তাদের ঘটবেই না। লজ্জা স্থান দেখা তো দূরের কথা, নাফসি নাফসি ঘটনা সেটা। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেছেন যে পরকালের অবস্থাটা কেমন, পরকালের অবস্থা কেমন হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআহ শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যেটি সূরা ইকতারাবাতিস সাআহ, সমুদ্র সূরা হজ আমরা ভুল বলেছি। আচ্ছা, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআহ শাইউন আযীম, কেননা কিয়ামতের প্রকম্পন কিসের? হ্যাঁ, সূরাতুল হজের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের যে অবস্থা হবে, তার যে কম্পন হবে, এটি অনেক ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্করের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেদিন তোমরা দেখতে পাবে যে নারীরা তাদের সন্তানকে দুধ দেয়, দুধ পান করায়, তারা তাদের কোলের শিশুকে ভুলে যাবে, কোলের শিশুকে ভুলে যাবে। এমনকি গর্ভবতী নারীরা তাদের গর্ভপাত হয়ে যাবে, তাদের অজান্তে হয়ে যাবে, তাদের স্পষ্ট হবে না, জানতে পারবে না দুনিয়াতে কত ব্যথা কষ্ট ইত্যাদি। পরকালের অবস্থা হবে এমন, কখন গর্ভপাত হয়ে গেছে সে টের পাবে না, জানতেই পারবে না। কেননা পরকালে তার টেনশনে এবং নাফসি পরকালের আযাব থেকে মুক্তি লাভের জন্য পরকালের কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা তার কাছে স্পষ্ট হবে, যার ফলে দুনিয়ার কোনো ধরনের তার কোনো অবস্থায় তার কাছে স্পষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তা মানুষের অবস্থা হবে ওয়া তারান নাসা সুকারা, তুমি মানুষদেরকে, তুমি যারা মদ খেয়ে মত্ত হয়, পাগল হয়, পাগলের মতো দেখবে, পাগলের বেশে, তবে তারা এই পাগল সেই পাগল নয়। ওয়া মা হুম বিসুকারা, তারা সেই মদের মাতলামি মাতাল, তারা এই মাতাল নয়, বরং আল্লাহর আযাব থেকে, আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি লাভের জন্য তারা নেশাখোরের যে অবস্থা, মানে তাদের হিতাহিত জ্ঞান থাকে না, অন্য কিছু বুঝতে পারে না, তারা ওই ধরনের না, তবে তাদের অবস্থা এমন রূপ দাঁড়াবে দুনিয়ার কোনো কিছু কিছুই তাদের স্মরণ থাকবে না, শুধু আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেহেতু পরকালের অবস্থা দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের আযাব দেখানো হয়েছে, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেহেতু ওহীর ভিত্তিতে তিনি জেনেছেন, অতএব তিনি বলেছেন যে আমি যা জানি, আমাকে যতটুকু জানানো হয়েছে, তোমরা সেটুক যদি জানতে তাহলে তোমরা হাসতে পারতে না, তোমরা অধিক হারে ক্রন্দন করতে, স্ত্রীদের সাথে এতটা সময় দিতে পারতে না, ভোগবিলাস আনন্দ করতে পারতে না, এবং তোমরা আল্লাহর আযাব থেকে পরিত্রাণের জন্য পাগল পাড়া হয়ে তোমরা ছুটাছুটি করতে। আমরা তাহলে হাদিসের শেষ পর্যায়ে এসেছি। অতএব এই হাদিস থেকে যেটি আমরা শিক্ষা লাভ করতে পেরেছি যে এই হাদিসটি হল আল্লাহর মহানত্বের হাদিস, আল্লাহর বড়ত্বের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার অসংখ্য অগণিত সৃষ্টিরাজি রয়েছে, তার মাঝে ফেরেশতা মণ্ডলীদের কথা আমাদের আলোচনা হয়ে আছে। তার বিশাল এক সৃষ্টি আকাশ, আকাশের শব্দ বের হয় ফেরেশতা মণ্ডলীর ভারতে। এই শব্দ বাস্তবিক শব্দ, এটি কোনো ধরনের অপব্যাখ্যা করা যাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক হারে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, তাসবিহ তাহলিল বর্ণনা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা হকদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক হারে চেনার জানার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।